বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে প্রতিনিয়ত নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। এইসব সংকট মোকাবেলায় আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট। স্থানীয় সময় শনিবার আজমানে আয়োজিত মতবিনিময় সভায় দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, আইন কানুন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণ করা প্রবাসীদের জন্য অত্যন্ত জরুরি। এতে একদিকে যেমন ব্যক্তি নিরাপদ থাকবেন, অন্যদিকে আমিরাতে বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে। আমরা হয়তো অনেক বড় কোনো অপরাধ করি না, কিন্তু ছোট ছোট অপরাধ করি এবং এই সংখ্যাটা অনেক বেশি। এটা কিন্তু এই দেশের আইন প্রয়োগকারী সংস্থার কাছে এই মেসেজটা চলে যায় এবং এই দেশের সরকার তখন মনে করে যে ওরা তো সমাজে অস্থিরতা তৈরি করছে। অনুষ্ঠানে প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা এবং যে কোনো অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া পাসপোর্ট, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, এনআইডি, প্রবাসী কল্যাণ কার্ড সহ বিভিন্ন কনসুলার সেবা সম্পর্কে প্রবাসীদের বিস্তারিত ধারণা দেয়া হয়। বক্তারা বলেন, প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়লে ভিসা সংক্রান্ত জটিলতা সহ বিদ্যমান নানা সমস্যার সমাধানে ইতিবাচক অগ্রগতি সম্ভব। ভিসা যদি রিনিউয়াল না হয় কিংবা ট্রান্সফার না হয় কিংবা নতুন ভিসা যদি আসতে না পারে, তাহলে হয়তো একসময় রেমিটেন্সটা বন্ধ হয়ে যাবে। অনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশিদের একটা বদনাম হয়ে গিয়েছিল। সেই জায়গাটায় আমরা কমিউনিটি, কনসুলেট এবং বিভিন্ন সমিতিগুলো কাজ করে যাচ্ছে। চাইলে আমরা প্রত্যেকেই দেশের পক্ষে আমরা পজিটিভ প্রচারণামূলক কাজকর্ম করতে পারি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে নেগেটিভ প্রচারণা আমরা যেগুলো করে থাকি, এগুলো থেকে আমরা বিরত থাকতে পারি। আমরা যদি সচেতন না হই, আমরা যদি ঠিক না হই, আমাদের সরকার যত চেষ্টা করুক যে সরকার সেটাকে গ্রহণ করবে বলে মনে হয়। এই সময় নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রবাসীরা। কনসুলেটের পক্ষ থেকে সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। আজমানের গ্র্যান্ড মলে অবস্থিত বাংলাদেশ সমিতির এই কার্যালয়ে প্রতি মাসে 2 বার বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে কনসুলার সেবা প্রদান করা হয়। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরাতের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলার পরামর্শ দেওয়া হয়। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।